এই যে এইভাবে তারা বারবার কল রেট বাড়াচ্ছে। বাজেট বিষয়টাই হচ্ছে গরিবের পেটে লাথি মারার একটা প্রক্রিয়া। মানে ১০০ টাকা যদি আমি রিচার্জ করি তাহলে আমাকে শুধুমাত্র আমি ৬৯ টাকা ব্যবহার করতে পারবো। তাহলে 31% আমাকে দিয়ে দিতে হবে রাষ্ট্রকে। বাজেটকে আমি মূলত এক ধরনের শুভঙ্করের ফাঁকি হিসেবে দেখি, সত্যি কথা। আর আপনি তো শুধু ফোন কলের কথা বললেন, আমি মনে করি প্রতিটা নিঃশ্বাসই আমরা টাকা দিচ্ছি। আমাদের যে একবার নিঃশ্বাস নিচ্ছি, প্রতিটি নিঃশ্বাসের সাথে আসলে আমরা দেশকে কিছু না কিছু দিচ্ছি। এভাবেই দেশ আমাদের থেকে বিভিন্নভাবে হাতিয়ে নিচ্ছে। আর ফোন কলের কথা আপনি বলেন, যেটা দৃশ্যমান আপনি দেখছেন, দৃশ্যমানের বাইরে হচ্ছে। আমরা প্রায় সময় দেখি কল ড্রপ হয় 15-20 সেকেন্ড, 30 সেকেন্ড, আমরা কথা শুনতে পাই না। কিন্তু আমাদের কিন্তু ঠিকই টাকা কেটে নিচ্ছে, অর্থাৎ এরকম বিভিন্নভাবে কিন্তু টাকা নিচ্ছে। এবং সরকারের সাথে এক ধরনের আতাত কিন্তু এই সিম কোম্পানিগুলো বা মোবাইল কোম্পানিগুলো রয়েছে। এই যে এইভাবে তারা বারবার কল রেট বাড়াচ্ছে, রিচার্জের থেকে কেটে নিচ্ছে। সুতরাং সরকার কোনো ধরনের পদক্ষেপ কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? আসলে বড় ধরনের কিন্তু সুবিধা কিন্তু সরকার এই কোম্পানিগুলো থেকে নিয়ে থাকেন, যার ফলে আসলে আমি বলবো যে সরকার এক ধরনের জিম্বি তাদের কাছে। যে বিষয়টি বললেন, এটি আসলে নতুন নয়, এর আগেও নিয়েছে, কিন্তু কম নিয়েছে পরিমাণে, এখন দিন দিন বাড়ছে। সুতরাং আমি মনে করি যে আমাদের নিঃশ্বাস, মনে করেন একটা মানুষ মারা যাবে ভবিষ্যতে, ওই মারা যাওয়ার সময় হয়তো তার কোনো না কোনোভাবে পে করে যেতে হবে দেশকে। এরকম একটা পরিস্থিতি আমার মনে হয় সামনে আসতেছে। আর স্মার্ট বাজেট যেটা বলা হচ্ছে এটা খুবই হাস্যকর একটা বিষয়। স্মার্ট বাজেট কীভাবে হবে? বাংলাদেশে প্রথমত আমাদের রিজার্ভের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। এই সময় বাজেট ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি এই বাজেটটা খুবই জনবিরোধী। আমরা যারা কষ্ট করে আমরা ইনকাম করি, আমি যদি 10 লক্ষ টাকা যদি আমি ব্যাংকে রাখি, আমাকে আবার ট্যাক্স দিতে হবে। আমাকে আবার কালো টাকা যখন আমি সাদা করতেছি তখন আবার 15%। একইভাবে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয়, আপনি বাজেট কোথায় দিবেন? আপনি কোথায় ট্যাক্স বসাবেন? আপনি বিলাসবহুল দ্রব্য আছে, আপনার সাধারণ পণ্য আছে। আপনি বিলাসবহুল দ্রব্যে আপনি খুব বেশি ট্যাক্স বসাচ্ছেন না, কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য ব্যবহার করতেছি সেসব আমাকে কিন্তু ট্যাক্স বেশি দিতে হচ্ছে। এই যে ফোন, মোবাইল আমাকে ব্যবহার করতে হয়। আমি যদি এখানে ১০০ টাকা যদি আমি রিচার্জ করি তাহলে আমাকে শুধুমাত্র আমি ৬৯ টাকা ব্যবহার করতে পারবো। তাহলে 31% আমাকে দিয়ে দিতে হবে রাষ্ট্রকে। তাহলে 31%কে যদি আরও বাড়ানো হয় তাহলে আমরা কথা বলবো কিভাবে? এখন আমরা যারা এখন ফোন কল, বিদ্যুৎ, আর চাল, ডাল থেকে শুরু করে এইসব কিন্তু নিত্য প্রয়োজনীয় বিষয়। এগুলো ছাড়া কিন্তু আসলে বাঁচা যায় না। আপনি একটা সেন্ট, একটা বডি স্প্রে, এগুলো ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারেন। কিন্তু বিদ্যুৎ থেকে শুরু করে আপনার খাবার থেকে শুরু করে এইসব কিন্তু নিত্য প্রয়োজনীয়। এসবে যখন আপনি ট্যাক্স বসান, আসলে আপনি আমাদেরকে আসলে না খেয়ে মারাতে চাচ্ছেন। আপনি আমাদেরকে ক্ষুধার্ত হয়ে মারাতে চাচ্ছেন। আমাদের তো নামে হলে হবে না, কাজও হইতে হবে। বাংলাদেশে যে বাজেট দেওয়া হচ্ছে এটা তো লুটপাটের বাজেট। বারবার বাজেট দিচ্ছে, বাট মানুষের কোনো উন্নতি হচ্ছে না। উন্নতি হচ্ছে বেনজিটদের। কাজ করে খেটে খাওয়া মানুষ, তারা স্মার্টফোন ব্যবহার করতে পারে না, বাটন ফোন ব্যবহার করে এবং ভয়েস কলে কথা বলে। এবং তাদের কাছ থেকে যদি আপনি শতকরা প্রায় 40% যদি আপনি কেটে নেন, ১০০ টাকা রিচার্জ করলে প্রায় 40 টাকা কেটে নেবেন, আর তাহলে তাদের ফ্যাটেই তো লাথি মারা হচ্ছে। তাই আমি বলি যে বাজেট বিষয়টাই হচ্ছে গরিবের পেটে লাথি মারার একটা প্রক্রিয়া। প্রতি বছর আপনি বাজেটকে অনেক বেশি বড় করবেন, কিন্তু সাধারণ মানুষের, গরিবের কোনো উন্নতি হবে না।